আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরেই বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় তুলে নিয়েছে, আজকের ম্যাচেও বাংলাদেশ জয়জনই নামবে। কিন্তু আজকের ম্যাচে বাংলাদেশ কতজন স্পিনার নিয়ে খেলবে আর কতজন পেসার নিয়ে খেলবে? আজকে হয়তো বাংলাদেশ 4 জন স্পিনার এবং 1 জন পেসার নিয়ে মাঠে নামবে, আর সেই সৌভাগ্যবান পেসার হবেন মোস্তাফিজুর রহমান। আমার কথা সেখানে নয়, বাংলাদেশ শেষ কবে একজন পেসার নিয়ে খেলেছে বা একজন পেসার নিয়ে খেলে বাংলাদেশ কতটা ম্যাচ জিতেছে। গত ম্যাচে আমরা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে মিরপুরে যেই ক্রিজ বা উইকেট দেখলাম, সেখানে বাংলাদেশ কোনো পেসার নিয়ে না নামলেও চলে, কারণ পুরাটা উইকেটেই খুবই স্পিন সহায়ক। প্রথম ম্যাচে রিশাদ হোসেন যে ভেলকি দেখিয়েছেন, আজকে হয়তো সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। কিন্তু বাংলাদেশ শেষ কবে একজন পেসার নিয়ে খেলেছে বা বাংলাদেশ শেষ কবে একজন পেসার নিয়ে খেলে ম্যাচ জিতেছে? সম্প্রতি সময়ে, বিশেষ করে লাস্ট 5-6 বছরে বাংলাদেশের পেস বোলারদের যে উত্থান, যে কাকে বাদ দিয়ে কাকে নিবে, এরকম একটা অবস্থা চলে আসছে। যদিও বাংলাদেশের একটা সময় পেস বোলারদের খুব সংকট ছিল, সেই জায়গা থেকে আসার পর বাংলাদেশ এখন প্রতি ম্যাচেই টি-20 বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন, সব জায়গায় 3 জন পেসার নিয়ে মিনিমাম খেলে, সর্বনিম্ন 2 জন। কিন্তু একজন পেসার নিয়ে বাংলাদেশ শেষ কবে খেলেছে এটা আমার মনে নেই। সবচেয়ে বড় কথা হলো, এই যে একজন পেসার এবং 4 জন স্পিনার নিয়ে খেললে আমাদের বর্তমান ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ কতটা ইউজারলি তাদেরকে ব্যবহার করতে পারবে। আমরা যদি আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের কথা বলি, সেখানে আমরা দেখেছি সাইফ হাসান খুব ভালো বল করার পরও তাকে পরবর্তীতে আর বল দেওয়া হয় না। মেহেদী মিরাজ নিজে অনেক রান দেওয়ার পরও, অনেক খরুসে বলার হওয়ার পরও নিজেই বল করেছে। এই জায়গাটায় মেহেদী মিরাজ তার উপর বা তার যে 4 জন স্পিনার নিয়ে খেলবে তাদের উপর কতটা আস্থা রাখতে পারবে, কতটা টেকনিক্যাল হতে পারবে। আমার একটা সিরিজের কথা মনে পড়ে, 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজটায় নেতৃত্ব দিয়েছিল সাকিব আল হাসান। 3টা ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে ওই সিরিজটাতে, পুরো সিরিজটায় সাকিব আল হাসান একজন পেসার নিয়ে খেলেছিল, আর সেই সৌভাগ্যবান পেসার ছিল রুবেল হোসেন, বাকি সব স্পিনার। এবং এখনকার মতো এত ভালো স্পিনারও না, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম বা নাসির হোসেন, তাদের মতো স্পিনার নিয়ে। তো ওই জায়গাটায় সাকিব আল হাসান যতটা টেকনিক্যাল ছিল, আমি দেখতাম যে সাকিব আল হাসান যখন নিজেও যদি একটা উইকেট নিত, পরের ওভারে সে আর আসতো না। একজন নতুন ব্যাটিং যখন আসতো, নতুন একজন ব্যাটসম্যান যখন আসতো, ওই জায়গাটায় সাকিব আল হাসান অন্য একজন বাজে বলার, সোহরাওয়ার্দী শুভ অথবা নাঈম ইসলাম, নাসির হোসেন, তাদেরকে দিয়ে 2-3 ওভার করে ফেলতো। যে একজন নতুন ব্যাটসম্যান মাঠে আসার পরে চেট হওয়ার আগেই যে তাকে আরও 2-3টা ওভার করিয়ে ফেলো। তখনও কিন্তু মিরপুরের উইকেট এই ধরনের স্লো ছিল, কিন্তু এতটা রাফ ছিল না। এখন গত ম্যাচে যেটা দেখলাম আমরা, যে একদম সাল বালকায় উঠে যায়, বল হাঁটে না, জায়গায় দাঁড়িয়ে থাকে। তো আমার কথা হলো, আজকে মেহেদী মিরাজ কতটা টেকনিক্যাল হতে পারবে এই যে 4 জন স্পিনার ইউজের ক্ষেত্রে, এবং যদি একমাত্র পেসার মোস্তাফিজ থাকে, তাকে কিভাবে সে ইউজ করবে সেটা এখন দেখার বিষয়। এমনিতেই মেহেদী মিরাজের উপরে অনেক প্রেশার। সে এই 12 ম্যাচ সম্ভবত পরিচালনা করে মাত্র 2টা ম্যাচ জিতছে, বাকি 10টা ম্যাচই সে হারছে। এছাড়া তার ক্যাপ্টেন্সিও খুব যে ভালো হচ্ছে সেটাও বলা যাচ্ছে না, তার অনেক সমালোচনা হচ্ছে। যেহেতু গত ম্যাচটা বাংলাদেশ জিতছে, আজকে জিতলেই সিরিজ জিতবে, সে জায়গায় বাংলাদেশ 4 জন স্পিনার নিয়ে খেলবে, একজন পেসার। সে কীভাবে স্পিনার এবং পেসে কম্বিনেশন করে বল করাইতে পারে সেটাই এখন দেখার বিষয়। এই ম্যাচেই মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির যে দায়িত্ব, যে জ্ঞান, সেটা পরীক্ষা হয়ে যাবে। মেহেদী মিরাজ আন্ডার-19 ক্যাপ্টেন ছিল, আন্ডার-17 ক্যাপ্টেন ছিল, আন্ডার-18 ক্যাপ্টেন ছিল, সেখানে ভালো করছে। মাঝে মধ্যেই অন্য এ টিমের বা এশিয়ান গেমসের ক্যাপ্টেন ছিল, সেখানেও সে ভালো করছে। কিন্তু জাতীয় দলটা তার জন্য কুফা মনে হচ্ছে। যদিও এই সিরিজটা বাংলাদেশ জিততে পারে, তাহলে হয়তো তার উপর থেকে এই কুফাটা উঠে যাবে। আর এই সিরিজটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারে, তাহলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 9 উঠবে, এখন 10-এ আছে। আর এটা খুবই জরুরি, অন্তত 2027 সালের ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য। তো দেখা যাক বাংলাদেশ আজকের ম্যাচে কী করে, এবং 4 জন যদি স্পিনার নিয়ে খেলে, সেখানে মেহেদী মিরাজ কতটা ইউজারলি তাদেরকে ব্যবহার করতে পারে।